টানা বৃষ্টিতে বন্যা কবলে পড়েছে ৫ জেলা। সবচেয়ে খারাপ পরিস্থিতি চট্টগ্রামের। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ৪ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্গত এলাকা থেকে পানিবন্দী হাজারো পরিবারকে উদ্ধারই এখন অগ্রাধিকার। এদিকে বন্যা কবলিত এলাকায় তীব্র হচ্ছে পানি ও খাদ্য সংকট। পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। দুর্যোগে বিপর্যস্ত মানুষের আরও খবর জানাচ্ছেন সহকর্মী সোহান তাসিন। যাদের ঘরে একসময় চুলা জ্বলত তারা আজ এক মুঠো শুকনো খাবার আর এক বোতল বিশুদ্ধ পানির অপেক্ষায়। বন্যা আর নদী ভাঙন যেন একসঙ্গে কেড়ে নিচ্ছে মানুষের আশ্রয়, জীবিকা আর বেঁচে থাকার শেষ ভরসাটুকু। এই চিত্র এখন কক্সবাজারের। পানি নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। বিস্তীর্ণ নিচু এলাকা এখনও জলমগ্ন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ এখনও পর্যাপ্তভাবে পৌঁছেনি। বিশুদ্ধ পানির সংকটও দিন দিন তীব্র হচ্ছে। দুর্গত মানুষের একটাই দাবি, দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হোক। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ঘরে বসে না থেকে আপনারা যা কিছু আছে তা কিছু নিয়ে আপনারা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। একই সংকটে চট্টগ্রামের বাঁশখালীও পানিবন্দী মানুষের দিন কাটছে অনিশ্চয়তায়। ত্রাণের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার। পরিস্থিতি মোকাবেলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে। আমরা সব পাই না, কত মানুষটা দিয়েছে আমাদের দেয় নাই। আমরা চেয়ারম্যান এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয় অনেক পরিবার আবারও পানিবন্দী। কোথাও গবাদি পশুসহ আশ্রয় নিতে হয়েছে সড়কের ওপর। অন্যদিকে যমুনার ভয়াল ভাঙনে বিপর্যস্ত জামালপুর। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও মানুষের বছরের পর বছর গড়ে তোলা সহায় সম্বল। এই ৬০ বছরের চরের মধ্যে আমরা এই চর জাজুল ভেঙে যা আমরা কই যাম। একটা ঘর বাড়ি ভেঙে গেলে মানুষ অসহায়ত্ব হয়ে পড়ে, কোনো জায়গায় পায় না বাড়ি করার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সেই সকল চর মিলিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করার চিন্তা করতেছি, সেটার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই স্টাডিটা হওয়ার পর ওখানে স্টাডির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের এখন একটাই প্রত্যাশা, দ্রুত ত্রাণ, নিরাপদ পানি এবং কার্যকর সরকারি সহায়তা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন।